দেখাবো ভোট কর্মী না হয়েও পোস্টাল ব্যালটে ভোট। এরকমই 8 ভোটারের হয়েছে, এ নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। রায়গঞ্জে, উত্তর দিনাজপুরে ভোট কর্মী নন, তাতেও দেখা যাচ্ছে ভোট কর্মী তো ননই, সরকারি কর্মীও নন, বোঝাই যাচ্ছে এই মহিলারা। দেখো এই বিষয়ে তারা জানিয়েছে এবং সেখানে কথা বলবো মুক্তার সঙ্গে। মুক্তা, পোস্টাল ব্যালটে ভোট হয়ে গেল এই সব মহিলার, এরা তো ভোট কর্মী ননই, এরা তো সরকারি কর্মীও নন, দেখেই বোঝা যাচ্ছে। দেখো অরিন্দ্র, 23 নম্বর বাহিনীর 23 নম্বর বুথে যখন ভোট দিতে যায় তখন গিয়ে দেখে যে তাদের পোস্টাল ব্যালটে ভোট হয়ে গেছে। যারা সরকারি চাকরি করছে তাদের পোস্টাল ব্যালটে ভোট হচ্ছে, কিন্তু তারা কৃষক, তারা কারো মানুষের বাড়ি কাজ করে, কেউ অসুস্থ হয়ে আছে, তারা ভোট দিতে যায়, ভোট দেয়নি। তাহলে যখন ভোট দিতে যায় তখন সেন্টার থেকে বলা হয় যে আপনাদের ভোট হয়ে গেছে, তখন তারা অবাক হয়ে যায়, তখন তাদেরকে থেকে বের করে দেওয়া হয়, তারপর তার সব উগড়ে দেয়। তাদের অভিযোগ, আমরা কেউ অসুস্থ, কেউ অন্যের বাড়িতে কাজ করে, আমাদের পোস্টাল ভোট হবে কি করে, সেই প্রশ্ন কিন্তু তারা তুলছে। তারপরেই তারা এলাকাবাসী যখন খবর দেওয়া হয় বা সাধারণ ভোটাররা আছে, এরকম বেশ 8 জনের সেই পোস্টাল ব্যালটে ভোট হয়ে যায়, কিন্তু তারা ভোট দিতে গিয়ে দেখে তাদের অবাক কাণ্ড তাদের কাছে। তবে এলাকাবাসীরা কিন্তু সেখানে বুথের সামনে বিক্ষোভ দেখায়, তাদের একটাই দাবি, তাদেরকে ভোট কি হলো তারপরে, আলটিমেটলি কি হলো? তারপরে সেক্টর অফিসার সেই ঘটনাস্থলে পৌঁছে তারপরে তাদেরকে 8 জনকে ভোট দেওয়ার আশ্বাস দেয় এবং তাদেরকে নিয়ে গিয়ে পরবর্তীতে ভোট দেওয়ার ব্যবস্থা করা দেয়। ওকে, তারা ভোট দিতে পারলেন, এদিকে তাদের পোস্টাল ব্যালটে ভোট হয়ে গেল। কি করে হয়ে গেল কেউ জানে না, কি বলছেন তারা দেখুন। আমি ভোট দিতে গেছিলাম, আমাকে বললো পোস্টাল ভোট হয়ে গেছে। ওরা বললো নাকি, বলে তোমার ভোট হবে না, ভোট বলে হয়ে গেছে। তা আমি ভোট দিই নাই, আমি নিজের ভোট নিজে দেবো, আমি এটা চাই, এটা আমার বিচার চাই। আমার অভিযোগ, আমার ভোটটা আমি দিব, আমার ভোটটা পোস্টাল ভোট কি করে হলো এইটা আমি জানতে চাই। ওখানে গেলাম ভোট দিতে, বললো যে না তোমার ভোট হয়ে গেছে। তোমার ভোট হয়ে গেছে, হবে না এখন আর ভোট। এখন আমার কাছে কথা হলো যে আমি নিজের ভোট নিজে দিব,